আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুব সহজে এবং মজা করে কিভাবে একটা কাশির বট বা পুরি বোনা খেতে পারবেন বা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি কাশির বটটাকে একেবারেই ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা পাতিলে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়ে দিব এখানে সামান্য হলুদ গুঁড়া। এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া। মোটামুটি আমরা রান্না করতে যেসব মশলা ব্যবহার করি ঠিক সেগুলি দিয়ে একটা মজাদার বুড়ি কিন্তু রান্না করা যায়। তো এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়াও দিয়ে দিয়েছি আর সবগুলো মশলা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি বুড়িটার সঙ্গে। বুড়িটার সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। মোটামুটি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়ে আমি বুড়িটাকে কষিয়ে নেব। এর আগে এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেব। তো এখানে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, একটা স্টার মশলা, দিয়ে দিলাম বড় কালো এলাচ। এখন অ্যাড করে দিব এখানে একটা বড় সাইজের দারচিনি আর দিয়ে দিলাম কয়েক পিস এলাচ আর দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ। এখন সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছু সময়ের জন্য এটাকে আমি কষিয়ে নেব, যাতে করে বড়িটার সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায় এবং পানিটাও আমি শুকিয়ে নেব। আর বড়িটা যেহেতু আমার আগে থেকে সিদ্ধ করা ছিল তাই কিন্তু এটা রান্না হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ সময় ডেকে রেখেছিলাম আর এর মাঝে আমার নাড়াচাড়া দিইনি। এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়ার পর এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজটা দিয়ে ফোড়ন দিয়ে নিব, কারণ যেহেতু আগে আমি পেঁয়াজ এবং রসুন ব্যবহার করেছি তাই এখন আর রসুনটা দিতে হবে না। শুধুমাত্র পেঁয়াজটা দিয়ে আমি ফোড়নটা দিয়ে নেব। এখন এখানে আমি যে আগে থেকে কষিয়ে রেখেছি বুড়িটা সেটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি একটু যখন নরম হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দিলে পেঁয়াজটা পরবর্তীতে আর পুড়ে যাবে না। বুড়ির সঙ্গে পেঁয়াজটা একেবারেই মিশে যাবে। আর সবগুলো বুড়ি এখন আমি এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি এটা মিডিয়াম হিটে অল্প অল্প করে নেড়ে চেড়ে ভালো করে সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব। এ পর্যায়ে অ্যাড করে দিব 1 চা চামচ আদা পেস্ট আর দিয়ে দিব টালা জিরার গুঁড়া। আমি এখানে টালা জিরাটা ব্যবহার করেছি, চাইলে এখানে আপনারা জিরা বাটাটাও ইউজ করতে পারেন। এখন আবার এটা মিশিয়ে নিচ্ছি আর এখন আমি এটা সময় নিয়ে ভেজে নেব। আর যারা আলু খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে ভুড়ির সাথে আলুটাও অ্যাড করে নিতে পারেন। তো এখন আমি যে মশলাগুলি দিয়েছিলাম সেগুলো এখন আমি ফেলে দিব, কারণ এগুলি আর দরকার হবে না। আর যারা আলু দিতে চান তারা কষানোর সময় আলুটা অ্যাড করে দিবেন। এখন এভাবেই সময় নিয়ে আমি বুড়িটা নেড়ে চেড়ে তারপর এটাকে আমি রান্না করে নেব। তো যারা প্রথম অবস্থায় বুড়ি রান্না করতে যাবেন অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন যে খেতে আলহামদুলিল্লাহ ভীষণ মজা হয়। আর বুড়ি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যারা বুড়ি প্রেমিক তাদের তো কোনো কথাই নেই, যেভাবেই রান্না করে দিবেন দেখবেন যে অনেক বেশি মজা করে খেয়ে নেবে। আর বড়িটাকে আমি কথা বলতে বলতে কিন্তু পুরোপুরি ভেজে নিয়েছি। এ পর্যায়ে দেখেন যে কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আর যারা মনে করেন যে আরও বেশি কড়া করে ভাজবেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু সময় ভেজে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে বড়িটা নামিয়ে নেব। আমার বড়িটা রান্না করা একেবারেই কমপ্লিট। খুব সহজভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।